এখানে ফিনোটাইপ দেখো, লম্বা অর্থাৎ বাইরে থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, দু প্রকারের উদ্ভিদ হয়েছে, একটি হচ্ছে লম্বা আর একটি হচ্ছে বেটে। লম্বার জিনোটাইপটি হচ্ছে ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি স্মল টি। এরা তৈরি হয়েছে এই অনুপাতে 1:2, এবং বেটে হচ্ছে স্মল টি এটি তৈরি হয়েছে 1 ভাগ করে, অর্থাৎ জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। আর লম্বা বেটে অর্থাৎ ফিনোটাইপিক অনুপাত হয়েছে 3:1। তোমাদের তো শতকরা ভাগগুলো একটু আগে বললাম। তো এখান থেকে আমরা পৃথকীভবনের সূত্রটা একটু দেখে নেব। তো পৃথকীভবনের সূত্রটি হচ্ছে কোনো জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য। এখানে একটি চরিত্র হচ্ছে দৈর্ঘ্য, এই চরিত্রের আন্ডারে ভিন্ন ধর্মী বৈশিষ্ট্যটি হচ্ছে লম্বা এবং বেটে। তো এই ভিন্ন বৈশিষ্ট্য তার পরবর্তী জনুতে গিয়ে গুণগতভাবে মিশ্রিত না হয়ে পৃথকভাবে অবস্থান করে এবং জননকোষ গঠনকালে পুনরায় পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। তার মানে হচ্ছে এরা পরবর্তী জনু অর্থাৎ F1 জনুতে গিয়ে দেখো এই গ্যামেটটি মাতৃ থেকে এবং পিতা থেকে আসা এই দুটি গ্যামেট কিন্তু পরস্পরের সঙ্গে পাশাপাশি অবস্থান করছে, অর্থাৎ মিশে যাচ্ছে না। মিশ্রিত হয়ে যাওয়া মানে যেমন আলতা এবং দুধ মেশালে দেখবে পরস্পরের সঙ্গে মিশ্রিত হয়ে যায়, কিন্তু জলের ওপর যদি আমরা তেল ঢালি, সেই জল আর তেলের স্তর কিন্তু পরস্পরের থেকে আলাদা হয়ে থাকে, মিশ্রিত হয় না। এখানেও ঠিক সেরকম ক্যাপিটাল টি স্মল টি মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করছে এবং জননকোষ গঠনকালে, অর্থাৎ এখানে দেখো গ্যামেট গঠনকালে এরা কিন্তু পরস্পরের থেকে পুনরায় পৃথক হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীভবনের সূত্র, অর্থাৎ যেখানে কিনা মাতা থেকে এবং পিতা থেকে আসা গ্যামেটগুলো পৃথক হয়ে যাচ্ছে এবং F1 জনুর গ্যামেটগুলো কিন্তু পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে তোমরা বিশুদ্ধ কালো গিনিপিগ এবং বিশুদ্ধ সাদা গিনিপিগের যদি পরীক্ষা করা হয়, তোমরা চেকার বোর্ডটি অনায়াসে করতে পারবে, যেখানে জিনোটাইপিক অনুপাত একই রকমভাবে 1:2:1 ও ফিনোটাইপিক অনুপাত 3:1 হয়। এ প্রসঙ্গে এখানে আমাদের ব্যাকক্রস এবং টেস্ট ক্রস এই দুটি টার্ম জেনে রাখা উচিত। ব্যাকক্রস হচ্ছে আমরা F1 জনুর অপত্যটিকে নিয়ে যদি জনৃতি জনুর যে কোনো জীবের সঙ্গে ক্রস ঘটাই, তখন তাকে বলা হচ্ছে ব্যাকক্রস। আর টেস্ট ক্রস হচ্ছে যখন আমরা F1 অপত্য জনুর জীবটির সাথে হোমোজাইগাস প্যারেন্টাল জনুর অর্থাৎ জনৃতি জনুর প্রচ্ছন্ন জীবটির ক্রস ঘটাচ্ছি, তখন তাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। এই টেস্ট ক্রসে কিন্তু জনৃতি জনুর জীবগুলি সংকর, প্রকট বৈশিষ্ট্যটি সংকর নাকি বিশুদ্ধ সেটি জানা যায় এই টেস্ট ক্রস থেকে। এই টিটি ক্যাপিটাল টি স্মল টি এই দুটো থেকে যে জীবগুলো উৎপন্ন হচ্ছে, সেখানে দেখো 50% তৈরি হচ্ছে সংকর লম্বা, 50% তৈরি হচ্ছে বিশুদ্ধ বেটে। তাই এখান থেকে আমরা বলতে পারি যে প্রচ্ছন্ন জীবটির সঙ্গে সংকরায়ন ঘটানোর ফলে এই প্রকট বৈশিষ্ট্যটি অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটি সংকর নাকি বিশুদ্ধ তা জানা যাচ্ছে। কারণ কি, এটি যদি ক্যাপিটাল টি হতো তাহলে সমস্ত উদ্ভিদগুলোই লম্বা হতো, বোঝা যেত না যে কোনটি প্রকট বৈশিষ্ট্যটি সংকর কি বিশুদ্ধ। কিন্তু যেহেতু প্রচ্ছন্ন জীবটির সঙ্গে সংকরায়ন ঘটানো হয়েছে, তাই এখানে 50% অপত্য তৈরি হয়েছে বিশুদ্ধ বেটে। তাই এভাবে টেস্ট ক্রস প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। এরপর আসছি দ্বিসংকর জনন পরীক্ষায়। এই দ্বিসংকর জনন পরীক্ষায়
দুটি উদ্ভিদ নেওয়া হয়, যেটির একটির বৈশিষ্ট্য হচ্ছে দুটি বিপরীত বৈশিষ্ট্য, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নেওয়া হয়, যেটির একটি হচ্ছে বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত, অপরটি হচ্ছে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত। এখানে ওয়াই ক্যাপিটাল আর কেন না, ওয়াই মানে ইয়েলো, আর মানে হচ্ছে রাউন্ড, এবং এটির বিপরীত বৈশিষ্ট্য বলে পরবর্তী সবুজ কুঞ্চিত বৈশিষ্ট্যটিকে স্মল লেটার প্রকাশ করা হয়েছে। এখান থেকেও কিন্তু 4 প্রকারের গ্যামেট তৈরি হবে, যেটি হচ্ছে ওয়াই ক্যাপিটাল আর, এখান থেকে তৈরি হবে ওয়াই স্মল আর। কখনোই কিন্তু এটা ওয়াই বা ক্যাপিটাল আর এরকমভাবে গ্যামেটগুলো তৈরি হবে না। যখনই তৈরি হবে এরকম ওয়াই ও আর এর সংমিশ্রণে গ্যামেটগুলি তৈরি হবে। এই দুটি একজোড়া বৈশিষ্ট্য কিন্তু দুটি ক্রোমোজোমে ভিন্ন লোকাসে অবস্থান করে। এই গ্যামেটটি ওয়াইআর এবং ওয়াই আর স্মল ওয়াইআর F1 জনুতে গিয়ে তৈরি করছে ওয়াই স্মল ওয়াই আর স্মল আর, অর্থাৎ সংকর হলুদ গোল বীজযুক্ত। এখানে হলুদ গোল হলো কেন, তার কারণ হচ্ছে এখানে দেখো প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন যে জিন সেটি হচ্ছে ওয়াই, ওয়াই, তার তলায় কিন্তু প্রচ্ছন্ন জীবের বৈশিষ্ট্যটি চাপা পড়ে যাচ্ছে, যেটা হচ্ছে সবুজ। সেই কারণে এখানে হলুদ বৈশিষ্ট্যটি, প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পাচ্ছে। আর হচ্ছে গোল বৈশিষ্ট্যের জন্য দায়ী, আর স্মল আর হচ্ছে কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য দায়ী। এখানে গোল বৈশিষ্ট্যটি কুঞ্চিত বৈশিষ্ট্যের ওপর প্রকট, সেই কারণে গোল বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে। তো আমরা F1 জনু দুটি উদ্ভিদ নিয়ে যখন সংকরায়ন করব, স্বপরাগযোগ ঘটাবো, তখন কিন্তু স্ত্রী গ্যামেটটি থেকে স্ত্রী জাইগোটটি বা জীবটি থেকে 4টি প্রকার গ্যামেট তৈরি হবে, এবং পুরুষ উদ্ভিদটি থেকেও কিন্তু 4 প্রকার গ্যামেট তৈরি হবে। এখানে গ্যামেটগুলো কিন্তু 4 প্রকারের, 4টি উৎপন্ন হয় এবং 4 প্রকারের উৎপন্ন হয়, সবকটাই ওয়াই আর এর সমন্বয়। ওয়াই ক্যাপিটাল আর, ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এখানে দেখো এই 4 প্রকার গ্যামেট ও এই 4 প্রকার গ্যামেটের সমন্বয় কিন্তু হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল এবং সবুজ কুঞ্চিত এই 4 প্রকারের জীব তৈরি হয়েছে, এবং 16 প্রকারের জীব এখানে কিন্তু তৈরি হয়েছে। তার মধ্যে হলুদ গোলের পরিমাণটাই বেশি, যেটা কিনা তৈরি হয়েছে 9টা, হলুদ কুঞ্চিত তৈরি হয়েছে 1টা 2টো 3টে, সবুজ গোলও হয়েছে 1টা 2টো 3টে, এবং সবুজ কুঞ্চিত হচ্ছে 1টি। এখানে দেখে নাও যে হলুদ গোলের ফিনোটাইপ আমরা তাহলে 4 ধরনের পেলাম: হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল, সবুজ কুঞ্চিত। অর্থাৎ মাতার বৈশিষ্ট্য, প্যারেন্টাল টাইপ হচ্ছে হলুদ গোল আর সবুজ কুঞ্চিত, এবং রিকম্বিনেন্ট অর্থাৎ মিশ্রিত টাইপটি হচ্ছে হলুদ কুঞ্চিত সবুজ গোল। অর্থাৎ চরিত্রগুলো পরস্পরের সঙ্গে কিন্তু মিশ্রিত হয়ে গেছে। তো হলুদ গোলের পরিমাণই এখানে কিন্তু বেশি, যেটি সংখ্যায় 9টি। এদের জিনোটাইপ হচ্ছে ওয়াই ক্যাপিটাল আর তৈরি হয়েছে 1টি, ওয়াই ক্যাপিটাল আর স্মল আর তৈরি হয়েছে 2টি, ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এটাও তৈরি হয়েছে 2টি, এটি এবং এটি। ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এটি তৈরি হয়েছে 4টি, 1টা 2টো 3টে এবং 4টে। টোটাল হচ্ছে 1:2:2:4, অর্থাৎ 9 সংখ্যায় হচ্ছে 9টি। আর এইখানে আমরা যখন পরীক্ষায় এরকম আসবে ফিনোটাইপ অথবা জিনোটাইপ, তখন কিন্তু ফিনোটাইপ বললে কখনোই অনুপাত লিখবে না, ফিনোটাইপ বললে এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। জিনোটাইপ বললে কখনোই জিনোটাইপ অনুপাত লিখে দেবে না, জিনোটাইপ বললে শুধু এই জিনগত বিন্যাসগুলি লিখতে হবে, এটি মাথায় রাখবে।
দ্বিতীয়ত আসছে হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল আর এটি হয়েছে একটি, ক্যাপিটাল ওয়াই স্মল আর এটি হয়েছে দুটি, অর্থাৎ টোটাল হচ্ছে তিনটি। সবুজ গোল স্মল ওয়াই ক্যাপিটাল আর এটি হয়েছে একটি, স্মল ওয়াই ক্যাপিটাল আর এটি হয়েছে দুটি, এবং সর্বশেষ সবুজ কুঞ্চিত স্মল ওয়াই ক্যাপিটাল স্মল আর এটিও হয়েছে একটি। তো টোটাল আমরা জিনোটাইপিক অনুপাত পেলাম 1:2:4:1:1:2:1:1, যেটা ফিনোটাইপিক অনুপাত হলো 9:3:3:1। এখানে অনেক সময় প্রশ্ন আসে যে হলুদ গোলে জিনোটাইপগুলি লেখো, তখন এই কটি জিনোটাইপ লিখতে হবে, এবং যদি জিনোটাইপিক অনুপাত বলে অবশ্যই এটা লিখতে হবে। এখান থেকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি একটু ব্যাখ্যাটা জেনে নেব। দ্বিতীয় সূত্রটি হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র, অর্থাৎ কে স্বাধীনভাবে বিন্যস্ত হবে না। এই যে গ্যামেটগুলি তৈরি হয়েছে মাতা এবং পিতা থেকে, সেই গ্যামেটগুলি দেখো 16 প্রকারের সমন্বয়ে বিন্যস্ত হয়েছে পরস্পরের সঙ্গে, অর্থাৎ এই গ্যামেটটা এটার সঙ্গে 4 প্রকারে, এটার সঙ্গে, তৃতীয়টিও 4 প্রকারের সঙ্গে এবং চতুর্থটিও 4 প্রকারের সঙ্গে মিলিত হয়ে এই 16 প্রকার ভাবে বিন্যস্ত হয়ে 16 প্রকারের জীব উৎপন্ন করেছে। তাহলে আমরা সংজ্ঞাটা এরমভাবে বলতে পারি, কোনো জীবের 2 বা ততোধিক জোড়া অ্যালিল অর্থাৎ বিপরীতধর্মী গুণ নিয়ন্ত্রণকারী জিন। এখানে বিপরীতধর্মী গুণগুলি হচ্ছে হলুদ, সবুজ এবং গোল আর কুঞ্চিত। এরা উক্ত জীবের গ্যামেট সৃষ্টির সময় প্রত্যেক জোড়ার জিনগুলি শুধুমাত্র পৃথকই হয় না, উপরন্তু যে কোনো জোড়ার যে কোনো জিন অন্য জোড়ার যে কোনো জিনের সাথে সকল সম্ভাব্য উপায়ে স্বাধীনভাবে বিন্যস্ত বা সঞ্চারিত হতে পারে। অর্থাৎ দেখো এইখানে কিন্তু এরা গ্যামেট তৈরিকালে এরা বৈশিষ্ট্যগুলি পৃথক হয়ে যাচ্ছে, এর ক্ষেত্রেও তাই বৈশিষ্ট্যগুলো পরস্পরের সঙ্গে পৃথক হয়ে যাচ্ছে, এবং যখন জীব গঠন করছে প্রত্যেকের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার উপায়ে কিন্তু স্বাধীনভাবে বিন্যস্ত হয়েছে, অর্থাৎ 16 প্রকারে বিন্যস্ত হয়ে 16 প্রকার জীব উৎপন্ন করেছে। এখানে আরও দুটি প্রশ্ন হতে পারে, যেমন বিশুদ্ধ কালো খর্ব লোমযুক্ত গিনিপিগ আর বিশুদ্ধ সাদা দীর্ঘ লোমযুক্ত গিনিপিগ, এদের দুটির মধ্যে ত্রিশঙ্কর জননের একটি চেকার বোর্ড করে তোমরা জিনোটাইপ ফিনোটাইপ ও জিনোটাইপিক অনুপাত ফিনোটাইপিক অনুপাত করতে পারো। আর দ্বিতীয়টি হচ্ছে এটির ক্ষেত্রে টেস্ট ক্রস কীভাবে করবে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। একটু আগে তোমাদের টেস্ট ক্রসের পদ্ধতিটা আমি এক সংকর জননের ক্ষেত্রে বলেছি, এর ক্ষেত্রেও টেস্ট ক্রস করা যাবে, কিন্তু সে টেস্ট ক্রসটি কীভাবে করবে তা চেকার বোর্ডের মাধ্যমে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দ্বিতীয়ত আসছি মেন্ডেলের সূত্রের বিচ্যুতি, অর্থাৎ এই সূত্রটি কোনো কোনো ক্ষেত্রে খাটে না, যেমন হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। আমরা অসম্পূর্ণ প্রকটতার আগে একটু জেনে নেব প্রকটতার সূত্রটা কি। অর্থাৎ দুটি জীবের মধ্যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যৌনজনন বা পরনিষেক ঘটালে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় বহিঃপ্রকাশ ঘটে সেটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কিন্তু চাপাই থেকে যায়, প্রকাশিত হয় না, এটি হচ্ছে প্রকটতার সূত্র। তো এক্ষেত্রে দেখো অসম্পূর্ণ প্রকটতাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না। ছবিতে এখানে লাল সন্ধ্যামালতী আর সাদা সন্ধ্যামালতী দুটো হচ্ছে পেরেন্টাল অর্থাৎ জন্মিতি জনুর জীব, এদের সংমিশ্রণে F1 জনুতে তৈরি হয়েছে গোলাপি সন্ধ্যামালতী, অর্থাৎ এই রঙটি লাল ও সাদা সংমিশ্রণে তৈরি। এখানে লালও প্রকট নয়,
সাদাও প্রকট নয়, একটা মাঝামাঝি মিশ্রিত বৈশিষ্ট্য, কোনোটাই সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি, তাই হচ্ছে এটি অসম্পূর্ণ প্রকটতা বা মিশ্র উত্তরাধিকার। এটার একটু কি জেনে নেব, দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের সংকরায়নে উৎপন্ন সংকর জীবে যদি প্রকট অ্যালিলটি অর্থাৎ লাল, এটি হচ্ছে প্রকট, এই ফিনোটাইপটি সম্পূর্ণরূপে প্রকাশিত না হয়ে তৃতীয় কোনো বৈশিষ্ট্যের প্রকাশ করে, তখন এটি অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা, এরপরে এটি কার কার মধ্যে দেখা যায়, কোন কোন পরীক্ষায় সফলতা এসছে, সেটি হচ্ছে সন্ধ্যা মালতী, স্ন্যাপড্রাগন, এই দুটি উদ্ভিদ, অর্থাৎ সন্ধ্যা মালতী হচ্ছে মিরাবিলিস জালাপা, স্ন্যাপড্রাগন হচ্ছে অ্যান্টিহেনা মেজাস, এবং গোলাপ গাছের ক্ষেত্র এই বৈশিষ্ট্যটি প্রকাশ হতে দেখা গেছে। দেখো, বিশুদ্ধ লাল ফুল, বিশুদ্ধ লাল ফুলের জিনোটাইপ হচ্ছে আর ফর রেড, ক্যাপিটাল আর। বিশুদ্ধ সাদা ফুলের জিনোটাইপ হচ্ছে স্মল আর। এদের থেকে উৎপন্ন গ্যামেটগুলি ক্যাপিটাল আর, F1 জনুতে ক্যাপিটাল আর এর সংমিশ্রণে একটি জীব তৈরি হয়েছে, যেটার কালার হচ্ছে গোলাপি। তো এটি যখন আমরা F2 জনুর জীব উৎপন্ন করছি, আমরা পাচ্ছি লাল, গোলাপি এবং সাদা। এরা ঠিক এক সংকর জননের মতনই একটি অনুপাত তৈরি করবে। এখানে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। এখানে জিনোটাইপিক অনুপাতও একই রকম, ক্যাপিটাল আর স্মল আর সমান হচ্ছে 1:2:1। তো এই হচ্ছে মেন্ডেলের সূত্রের বিচ্যুতি, যেখানে একটু হলেও ব্যতিক্রম দেখা গিয়েছে। এরপর আসছে মানুষের লিঙ্গ নির্ধারণ বা সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান। তো কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার ভূমিকায় যে প্রধান, এটা একটু ব্যাখ্যা করা যাক। আমাদের মানুষের দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ 2n, যার মধ্যে ক্রোমোজোম থাকে 46টি, অর্থাৎ 23 জোড়া। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে বা 46টির মধ্যে 44টি হচ্ছে দেহকোষ বা অটোজোম, 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। সেক্স ক্রোমোজোম হচ্ছে দু প্রকারের, XY যা পুরুষের মধ্যে থাকে এবং XX যা ডিম্বাণুর মধ্যে থাকে। আমি ভুল বললাম, এটি হচ্ছে যখন গ্যামেট তৈরি হয়, পুরুষের থেকে আসা গ্যামেটে একটি X গ্যামেট তৈরি হয়, একটি Y গ্যামেট তৈরি হয়, এবং স্ত্রী থেকে আসা গ্যামেটে দুটো গ্যামেটেই X ক্রোমোজোম থাকে। আচ্ছা, এরপর গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির বা N প্রকৃতির, যেটির মধ্যে 23টি ক্রোমোজোম বর্তমান থাকে। সেই 23টি ক্রোমোজোমের মধ্যে 22টি হচ্ছে অটোজোম এবং একটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। হয় এটি 22+X হিসেবে গ্যামেট তৈরি হয়, অথবা 22+Y হিসেবে গ্যামেট তৈরি হয়। পুরুষের দু প্রকারের গ্যামেট তৈরি হয়, এক প্রকারের গ্যামেট অর্থাৎ শুক্রাণু, যার মধ্যে প্রকার হচ্ছে, ক্রোমোজোমের প্রকৃতি হচ্ছে দু প্রকারের, একটি অ্যান্ডোস্পার্ম 22A+Y, আর আরেকটি হচ্ছে গাইনোস্পার্ম, এটা হচ্ছে 22A+X। আর স্ত্রীর ক্ষেত্রে যে গ্যামেটটি তৈরি হয় ডিম্বাণু, এর মধ্যে সকল প্রকারের ডিম্বাণুই হচ্ছে একই প্রকৃতির, যার ক্রোমোজোমের গঠন হচ্ছে 22A+X প্রকৃতির। এইবার যখন দুটির মধ্যে, পিতা এবং মাতার মধ্যে স্পার্মাটোজেনেসিস হবে, তখন পিতা থেকে দুটি প্রকারের গ্যামেট তৈরি হবে, 22A+X এবং 22A+Y, 50-50% করে। মাথা থেকে তৈরি হবে উজেনেসিস প্রক্রিয়াতে 22A+X 100% করে, অর্থাৎ সব যে কটা ডিম্বাণু তৈরি হবে তার প্রত্যেকটার মধ্যেই কিন্তু এই X ক্রোমোজোমটি থাকবে। এইবার যখন আমরা চেকার বোর্ড করছি, তখন 22A+X 22A+Y এর সঙ্গে 22A+X 22A+
প্লাস এক্সের যখন নিষেক ঘটবে তখন যে প্রকৃতির অপত্য তৈরি হবে তাদের মধ্যে এটির মিলনে হচ্ছে কন্যা, এটির মিলনে হচ্ছে পুত্র। ঠিক একই রকমভাবে এটার এবং এটার সংমিশ্রণে কন্যা, এটা এবং এটার সংমিশ্রণে পুত্র তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে চারটে অর্থাৎ 100%-এর মধ্যে 50% তৈরি হচ্ছে কন্যা, 50% তৈরি হচ্ছে পুত্র। তো আমরা দেখতে পাচ্ছি পিতা কেন দায়ী না, মাতার মধ্যে তো এক্স এই দুটো ক্রোমোজোম রয়েছেই গ্যামেটে, অর্থাৎ মাতা থেকে এক্স ক্রোমোজোমই আসবে, কিন্তু পিতা থেকে কন্যা বা পুত্র তৈরি হওয়া নির্ভর করছে পিতা থেকে কোন প্রকৃতির গ্যামেটটি পাওয়া যাবে, অর্থাৎ এক্স নাকি ওয়াই। যদি পিতা থেকে এক্স ক্রোমোজোমটি আসে তাহলে হবে কন্যা, এবং পিতা থেকে যদি ওয়াই ক্রোমোজোমটি আসে তাহলে হবে পুত্র। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কন্যা বা পুত্র সন্তান জন্মানোর জন্য পিতাই মূলত দায়ী। বাড়িতে তোমাদের দুটি টাস্ক দিচ্ছি। আজকে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, মিউলাটো বর্ণের জন্য দায়ী জিনোটাইপটি হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি। এটি থেকে ক প্রকারের গ্যামেট উৎপাদিত হবে তা লিখে প্রকাশ করবে। দ্বিতীয়ত হচ্ছে, লাল ফুল চওড়া পাতা গাছের সঙ্গে লাল ফুল সরু পাতা সন্ধ্যা মালতী গাছের ক্রস ঘটানো হলে F2 জনুর অপত্যগুলির যে জিনোটাইপ, ফিনোটাইপ এবং তাদের অনুপাত পাওয়া যাবে তা চেকার বোর্ডের মাধ্যমে প্রকাশ করো। একটা হিন্টস দেওয়া আছে, এটা কিন্তু সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে ঘটছে। তো অবশ্যই সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে ঘটলে যখন F1 জনুতে ক্যাপিটাল আর স্মল আর থাকবে তখন সেটি গোলাপি ফুল তৈরি হবে। তো এই হিন্টসটি থেকে তোমরা চেকার বোর্ডের মাধ্যমে F2 জনুর অপত্যগুলির জিনোটাইপ, ফিনোটাইপ ও তাদের অনুপাত প্রকাশ করবে, যেটার মধ্যে অসম্পূর্ণ প্রকটতা প্রকাশ ঘটেছে। আজকে এই পর্যন্তই। তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে।